তো বন্ধুরা, প্রকৃতির মিউজিক কিন্তু বিগত 3 দিন ধরে শুনছি, আর প্রকৃতির মাঝে 3 দিন ধরে আছি। তো তোমাদের সাথে যদি শেয়ার না করি তাহলে কি ভালো লাগবে? একদমই ভালো লাগবে না। আর চারদিকে সবুজ আর সবুজ, চারদিকে সবুজ আর সবুজ দেখতেই পাচ্ছ, পুরো প্রকৃতির মাঝখানে। আর পাহাড়ের মাঝখানে, এই পাহাড়ের মাঝখানে এই হোমস্টেতে আমরা ছিলাম। আমরা এসছি 29 তারিখ। তো আজকে দেখো, এই হচ্ছে হোমস্টেটা। আর এই পাহাড়, চারদিকে পাহাড় দেখো। এই পাহাড়ের মাঝখানে এতগুলো পাহাড়, তার মাঝখানে আছে এই সুন্দর হোমস্টেটা, ঠিক আছে? আর এই সুন্দর হোমস্টেটা তো অনেক সুন্দর, সেটা আর নতুন করে কিছু বলতে আমাকে লাগবে না। কিন্তু যেটা আরও বেশি সুন্দর সেটা হচ্ছে চারপাশের পরিবেশ। জাস্ট তোমরা দেখো, জাস্ট দেখো, পেছন দিয়ে একটা নাম না জানা নদী এখান দিয়ে বয়ে যাচ্ছে। আর এখানে সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমি সিকিমে আছি, সেটা তো এতক্ষণের মধ্যে বলেইছি। তো সিকিমে সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখানে প্রকৃতিকে খুব ভালো রাখা হয়, পরিবেশ যাতে ভালো লাগে সেটা যাতে করা হয়। এইখানে প্লাস্টিক যত্রতত্র ফেলা একদম তোমাকে যদি ধরে যে তুমি প্লাস্টিক ফেলছো, সঙ্গে সঙ্গে তো ফাইন হবে, প্লাস অনেক কিছু হয়ে যেতে পারে। দেখো, গাছে জল দেওয়ার জন্য এখানে স্প্রিংকলার লাগানো হচ্ছে যাতে আশেপাশে গাছগুলো জল পায়। এগুলো কিন্তু প্রতিটা জায়গায় জায়গায় করা হয়েছে। দেখো, আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাই। দেখো, আর যে কোনো হোমস্টে নর্থ বেঙ্গলের দিকে যদি আসো বা নর্থ বেঙ্গলের বাইরে যদি যাও, যে কোনো হোমস্টেতে যাবে, একটা জিনিস কমন থাকে, সেটা হচ্ছে গাছ। প্রচুর গাছ। আর এগুলো দেখছো বাসরলতা এখান দিয়ে পুরো ট্রেলিং করে এখান দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তার সাথে দেখো ফুলগুলো, এই ফুলগুলো একদম ইজিলি এখানে হয়। জিরেনিয়াম, নিশ্চয়ই তোমরা চিনেছ। স্পাইডার গাছ এত সুন্দর কি বলবো। আর যেটা আরও বেশি সুন্দর তোমাদের লাগবে সেটা হচ্ছে এইটা দেখো, হাইড্রেনজিয়া তো আমাদের ওখানে করাটা খুব ডিফিকাল্ট হয়, খুব টাফ হয়। কিন্তু এখানে হাইড্রেনজিয়া কোনো ব্যাপার না। দেখো, হয়ে আছে লাইন দিয়ে জিরেনিয়াম, হাইড্রেনজিয়া, নিচেও হাইড্রেনজিয়া এখানে করা আছে। এই গাছটাকে কি আমাকে কিছু নাম চেনাতে হবে? তোমরা সবাই জানো, ঠিক আছে? দেখো, এইসব গাছ চারদিকে প্রচুর প্রচুর গাছ এখানে ভর্তি। আর সবুজ, আর চারদিকে সবুজ আর সবুজ, এত সুন্দর করে চারদিকে সব কিছু করা। দেখো, এখানে একটু দেখাই তোমাদের। এই দেখো, ঠিক আছে? এই পুরো জায়গাটা আমরা লাস্ট 3 দিন ধরে, আজকে নেই 3 দিন ধরে আছি। আমাদের তো দারুণ লাগছে। দেখো, আমি একটুখানি এইদিকে তোমার দেখাই। দেখো, কি সুন্দর। আর সব থেকে সুন্দর জিনিসটা লাস্টের জন্য থাকছে, একটুখানি ওয়েট করো। সব থেকে যেটা সুন্দর সেটা আমি শেষে দেখাবো। কিন্তু তার আগে তোমাদের আরেকটা দারুণ লোকেশন দেখাই। দাঁড়াও, এই দেখো, এখান দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের খাওয়ার জায়গা, এখানে খাওয়া দাওয়া হয়। এই জায়গাটা খাওয়ার জায়গা। আর যেটা আছে সেটা হচ্ছে এই জায়গাটা। দেখো, পুরো বাসরলতা এখানে করা হয়েছে। আর কিছুদিন আগে আসলে হয়তো ফুল আরও দেখাতে পারতাম, কিন্তু এখন ফুল প্রায় প্রায় শেষই হয়ে গেছে। আর চারদিকে বাসরলতা দিয়ে করা। আর এখানে দেখো, স্পাইডার গাছ, প্রচুর স্পাইডার গাছ, অগণিত স্পাইডার এখানে ঝুলছে। দুর্দান্ত লাগছে দেখতে, ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে সব থেকে আমার ফেভারিট, এত সুন্দর জায়গা যে কি বলবো। আর সেটা হচ্ছে এই দেখো, অর্কিড। এই গাছেও দেখো অর্কিড বাঁধা আছে। এখানে অর্কিড, অর্কিডের সাম্রাজ্য। চারদিকে এত অর্কিড আছে যে কিছু বলার নেই। প্রচুর অর্কিড। আমরা যারা
শহরাঞ্চলের দিকে থাকি তারা একটুখানি নিঃশ্বাস নেওয়ার জন্য বছরে এক আধবার পাহাড়ে চলে আসি, তো সেরকমই আমরা নিঃশ্বাস নেওয়ার জন্য এবার সিকিম এসেছি। তো সবসময় দার্জিলিং যাওয়া হয়, কিন্তু এবার একটুখানি ডিফারেন্ট ট্রাই করা হলো। একটা পুরো অফবিট লোকেশন, মানে এখানে চারদিকে কোনো কোলাহল, গাড়ির আওয়াজ, চিৎকার চেঁচামেচি কিচ্ছু তোমরা পাবে না। চারদিকে সবুজ আর সবুজ, মানে এরকম জায়গায় আমার বন্ধুদেরও পছন্দ। আর এই হচ্ছে সেই লোকেশানটা। তো তোমাদের আর একটু দেখাই, দাঁড়াও। এটা হচ্ছে বাইরেটা, হোমস্টের বাইরেটা। আর তোমরা অনেকে জানতে চাইবে যে অনির্বাণ কোথায় গেছো, তো একটু তোমরা দেখিয়ে দিই। এইটা হচ্ছে আমাদের হোমস্টের নাম, সিসনি রিভার রিট্রিট। ঠিক আছে, এই হচ্ছে ডিটেল দিয়ে দিলাম, কন্ট্যাক্ট নাম্বার। যদি কেউ আসতে চাও অবশ্যই আসতে পারো, ঠিক আছে? কোনো প্রমোশন না, জাস্ট আমার নিজের ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে তাই তোমাদের বললাম। এই হচ্ছে একজন বন্ধু, আমার সাথে আলাপ হয়েছে, ঠিক আছে? খুব ভালো, মানে এখানকার ডগিজরা এত ফ্রেন্ডলি, মানে কি বলবো, দারুণ। ঠিক আছে, এবার চলো তোমাদের একটুখানি এদিকটা দেখাই, মানে যেটা মেন মূল আকর্ষণ, এই যার জন্য এখানে আরও আসা। ঠিক আছে, এতক্ষণে নিশ্চয়ই তোমরা ব্যাকগ্রাউন্ডে কিছু তো আওয়াজ পাচ্ছ। ঠিক আছে, সবুজ দেখাতে যাই, চারদিকে সবুজ আর সবুজ। আর এখানে চারদিকে মানে মানে অল্প করে যাবে আর সঙ্গে সঙ্গে এখানে লেখা আছে যে একদম মানে নোংরা করা যাবে না, কিছু ফেলা যাবে না, এইসব চারদিকে লেখা থাকে। ঠিক আছে, কিন্তু তাও কিছু কিছু মানুষজন তো আছেই, তাদের কাজ করবে। এখানে একটা ব্রিজ আছে, ঠিক আছে? সেই ব্রিজের নিচ দিয়ে দেখো নদী জল একদম বয়ে চলেছে। আর যেটা আছে সেটা হচ্ছে এই ঝর্ণাটা, জাস্ট দেখো এই ঝর্ণাটা এত সুন্দর, এত সুন্দর। আর এর আওয়াজ যখন তোমার কানে যাবে সারা রাত সারা দিন, মানে আলাদাই লাগবে। কীভাবে জল এখান দিয়ে যাচ্ছে দেখো, কী ঝর্ণা, এর নাম কি আমি কিছুই জানি না। ঠিক আছে, তো একটা নাম না জানা ঝর্ণা এখানে আছে। আর একটু কাছ থেকে তোমাদের নিয়ে গিয়ে দেখাই, দাঁড়াও। কালকে বিকালে এসেছিলাম, তো দিনের বেলা হলো না, কালকে ভাবছিলাম বিকালে ভিডিওটা করি, তাহলে না দিনের বেলা করব। দিনের বেলা দেখতে তোমাদের বেশি সুন্দর লাগবে। এই দেখো, অপূর্ব, অসাধারণ। ঠিক আছে, যতটা সম্ভব কাছে যাওয়া যায় আমি গিয়ে তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, এর থেকে বেশি কাছে গেলে আমি নিজেই ভিজে যাব। তো দেখো কি দুর্দান্ত, কি দুর্দান্ত। দেখো আর একটু কাছে যাচ্ছি সাহস করে তোমাদের জন্য। এই দেখো কীরকম লাগছে বলো, মানে আলাদাই একটা অনুভূতি, আলাদাই একটা মানে ব্যাপার। এখানে একদম পুরো ওপর থেকে তোমরা দেখাচ্ছি, দেখো ওপর থেকে দেখো এই সবুজের মাঝে এই ঝর্ণাটা এরকমভাবে নামছে, মানে কি বলবো, কিছু বলার নেই। একে কী করে আমি ডিফাইন করব কতটা সুন্দর, এর থেকে মানে কিছু জিনিস বলে বোঝানো মুশকিল কতটা সুন্দর। খালি দেখে মানে অনুভূতিটাই এত সুন্দর যে কিছু বলার নেই। জাস্ট দেখো, পাগল করা একটা অনুভূতি। ঠিক আছে, এই হচ্ছে এই ঝর্ণাটা হচ্ছে এই হোমস্টের প্লাস পয়েন্ট। ঠিক আছে, মানে এইটাই হচ্ছে মেন ইউএসপি এই হোমস্টেটা, মানে বলতে পারো। ঠিক আছে, তো এবারে আবার একটু ওইদিকে চলে যাই। সেই দেখো এখান থেকে জলটা বেরোচ্ছে, বেরিয়ে এখানে যাচ্ছে। আর কোথায় যাচ্ছে একটু দেখানোর চেষ্টা করছি। ওই জায়গাটাও খুবই সুন্দর, কিন্তু ওখানে পৌঁছানো একটু দুর্গম আছে, তাই ওখানটা থেকে পৌঁছানো যাবে না। ঠিক আছে, তোমাদের এখান থেকে দেখছি কতটা কি দেখানো যায়। আর এই ব্রিজটাও কিন্তু দারুণ লাগছে, দেখো এই ব্রিজটা। এই হচ্ছে আমাদের হোমস্টে, আর এই হচ্ছে ঝর্ণাটা। ঠিক আছে, জাস্ট ওয়াও, মানে কিছু বলার নেই। দেখো কতটা সুন্দর। আর এরা হচ্ছে হোমস্টে পাহারাদার। ঠিক আছে, খুব ফ্রেন্ডলি ডগ, মানে যারা আমার তো
ডগস খুব ভালো লাগে। তো এ হচ্ছে খুবই ফ্রেন্ডলি, এর নাম হচ্ছে বাহিন, ঠিক আছে? বাহিন এখন পাত্তা দিচ্ছে না, মানে ও এত ভালো আর কিছু বলার নেই। প্লাস পুরো মানে প্রোটেকশনের দায়িত্ব কিন্তু রাত্রিবেলা ওর কাজ যদি তোমরা দেখো মানে আলাদাই। কিন্তু এখন এরকম ফ্রেন্ডলি, কিন্তু রাত্রিবেলা পুরো একদম সজাগ থাকে। সেই দেখো, তো এদিকটা তোমাদের দেখাই, এদিকটাও সুন্দর, চারদিকে সুন্দর, মানে সবুজের মাঝখানে সুন্দর তো হবেই, চারদিকে সুন্দর আর সুন্দর। আর দেখো, আর এত রকমের ফুল, এত রকমের গাছ আমাদের ওদিকে নার্সারিতে, এগুলো মানে ভারী দামে বিক্রি হয় এইসব গাছ, আর এখানে কিন্তু অচিরাই হয়ে আছে। এই দেখো কালারটা দেখো, নিশ্চয়ই জানো হাইড্রেনজিয়া, ঠিক আছে? এই দেখো, এইগুলো কিন্তু এমনি এখানে হয়ে আছে। আর একটা সুন্দর ফুল দেখাচ্ছে তোমাদের, দেখো দেখো, আমরা কত কাঠখড় পোড়াই এইসব ফুল করতে পারি না, আর এখানে দেখো এমনি হয়ে থাকে। তো যেখানে যেটা হওয়ার সেখানে সেটা অটোমেটিক্যালি হবে, তার জন্য বেশি কিছু করতে লাগে না। খালি একটাই অনুরোধ আমি সবসময় করি যখনই আমি পাহাড়ের ভিডিও দিই বা ভিডিও করি, যে যেটা যেখানে থাকার তাকে সেখানে রাখো। মানে আমি জানি অনেক অতি উৎসাহী বন্ধুবান্ধব আছো যারা এখান থেকে গাছ ফাছ তুলে নিয়ে যাও, আলটিমেটলি নিয়ে গিয়ে কোনো লাভ নেই, নেটিভরা এখানেই থাকবে। এখান থেকে তুলে নিয়ে শহরে নিয়ে গেলে বাঁচাতে তো পারবে না, মানে গাছটাই নষ্ট হবে। জাস্ট দেখো কি সুন্দর, নাম জানি না এটা কি, কিন্তু দেখতে দুর্দান্ত। এই হচ্ছে দেখো, এবার যেটা দেখানোর জন্য তোমাদের এখানে নিয়ে আসলাম সেটা হচ্ছে জলটা কোথা দিয়ে যাচ্ছে। এই দেখো এই লোকেশানটা এখনও নামা হয়নি, কিন্তু এই লোকেশানের নামা যায়। কী করে নামা যায় সেটা ঠিক এখন অবধি ফিগার আউট করতে পারিনি। তো যেটুকু দেখাতে পারছি সেটুকু তোমাদের দেখাচ্ছি। জাস্ট দেখো, এই হচ্ছে। আর এখানে আরও জল থাকে, মানে বর্ষার সময় আসলে এখানে পুরো জল একদম পুরো ভর্তি থাকে। এখন তো জল অনেক কম, বর্ষায় অনেক জল থাকে, ঠিক আছে? তো এই হচ্ছে টোটাল জায়গা, কতটা সুন্দর জাস্ট ভাবো। আর লাস্ট 3 দিন ধরে আমরা এখানেই আছি, মানে জাস্ট দারুণ। আর বুক ভরে যতটা পরিমাণ অক্সিজেন নেওয়া যায় নিচ্ছি, নেওয়ার চেষ্টা করছি। যত পারলে ব্যাগে করে একটু অক্সিজেন নিয়ে গেলে ভালো হয়, কারণ এর থেকে ফ্রেশ এয়ার মানে হয় না, ঠিক আছে? দেখো, একটু পাহাড়, একটু নদী, একটু ঝর্ণা, আর সাথে অনেকটা প্রকৃতির ভালোবাসা নিয়েই আমাদের সেই হোমস্টেটা সিকিমে। কীরকম লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিও। আর সবুজের মাঝে থেকে সবুজ চিন্তা নিয়ে বাড়ি ফিরবো, ঘরে ফিরবো, তোমাদের জন্য তো সারা বছর আমাকে ভিডিও বানাতে হবে। সবসময় তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, তোমাদের বন্ধু, তোমাদের অনির্বাণ, তোমাদের ভাই, যাই বলো, সে তোমাদের সাথে থাকে, পাশে থাকে। তো একদম সবুজ চিন্তা এখান থেকে নিয়ে একবার বাড়ি ফেরার পালা। আর কীরকম লাগলো আজকে ভিডিওটা ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। এখন দেখো চলে এসেছি কিন্তু আমাদের হোমস্টের পেছনটায়, আর পেছনে দুর্দান্ত একটা লোকেশান, ঠিক আছে? দুর্দান্ত লোকেশান, সেইখানে আমরা এসেছি। আর অলমোস্ট যাওয়ার বেলায় লাস্ট একটুখানি ঘুরে দেখে নিচ্ছি। আর এই লোকেশানটা দেখো, ওয়াও সুন্দর।